সাম্প্রতিক সময়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ, যার অন্যতম কারণ রাশিয়ায় যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা। এর সাথে আরও রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে ইউক্রেনের রাশিয়ায় হামলার ঘটনাও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন নতুন করে বিশ্বকে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের চোখ রাঙাচ্ছে, তখন আরও একটি খবর সামনে এলো, আর তা হলো যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত রাশিয়া, তবে তা সাইবার যুদ্ধ। সম্প্রতি এমন তথ্যই জানালেন যুক্তরাজ্যের জ্যেষ্ঠ মন্ত্রী প্যাট ম্যাকফেডেন। প্যাট ম্যাকফেডেন জানান, ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে যুক্তরাজ্য ও তাদের মিত্র দেশগুলোর উপর সাইবার হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। এই বিষয়ে আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো সম্মেলনের বৈঠকে সতর্কবার্তা দেবেন বলেও জানিয়েছেন তিনি। 24 নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে হতে যাওয়া নেটো বৈঠকে রাশিয়ার সাইবার হামলার বিষয়ে সতর্ক করবেন ল্যাঙ্কাস্টারের ডাচির চ্যান্সেলর প্যাট ম্যাকফেডেন, যিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করেন। আসন্ন বৈঠকে যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রাশিয়ার সম্ভাব্য হামলা এবং হামলাকে ছোট করে না দেখতে নেটো দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি। সাইবার যুদ্ধ যুক্তরাজ্যকে অস্থিতিশীল এবং দুর্বল করতে পারে বলেও সতর্ক করবেন তিনি যুক্তরাজ্যের পাওয়ার গ্রিড বন্ধ করার মধ্য দিয়ে লাখ লাখ মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়ার রাশিয়ার সক্ষমতার বিষয়ে জোর দেবেন বলেও প্রতিবেদনে বলা হয়। সেপ্টেম্বরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একটি যৌথ প্রতিরক্ষা ব্রিফিংয়ে ইউক্রেনকে সহায়তা করার প্রচেষ্টা ব্যাহত করার জন্য বেশ কয়েকটি পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ আনা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া যুক্তরাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সাইবার আক্রমণ চালানো হয়েছে, যার জন্য কয়েকটি রাশিয়াপন্থী হ্যাকিং গ্রুপকে দায়ী করা হয়েছে। সম্প্রতি সিএনএন জানিয়েছে, ইউক্রেনের পাশাপাশি পশ্চিমাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একের পর এক পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এমনকি হামলার জন্য নতুন শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুতিন।